এই প্রথমবার খুলতে চলেছে বোদাই ঘোষপাড়া রবীন্দ্র সংঘের পাশে বাবুদার পুকুর। এই পুকুরের সমস্ত নিয়মাবলী ও টিকিট মূল্য কত কি রাখছে পুকুর মালিক সবটা আজ তোমাদের সামনে তুলে ধরলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি এই পুকুরের সম্বন্ধে সব কিছু জানতে পারবেন। বন্ধুরা, আজ আপনারা মাছ ছাড়ার এখন এই যে ভিডিওটি দেখছেন, এই পুকুরটিতে নতুন করে মাছ দেওয়া হচ্ছে। যে মাছগুলি ছাড়া হয়েছিল তারই কিছুটা অংশ আজ তোমাদের সামনে তুলে ধরলাম। আর এই পুকুরটি কোথায়, টিকিট মূল্য কত, আরও যে সমস্ত নিয়মাবলীগুলি আছে সেগুলি সব কিছু জানতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর একটা কথা শিকারীদের উদ্দেশ্যে বলে রাখি আগে থেকে, আপনারা আমার কথা শুনে কিংবা আমার এই ভিডিও দেখে কোনো পুকুরেই সিট বুকিং করবেন না। আপনারা সম্পূর্ণ ভেবেচিন্তে নিজ নিজ দায়িত্বে তারপরে সিট বুকিং করবেন। তো এই পুকুরটি আপনাদেরকে একটু দেখাই। এই পুকুরটির স্থান বোদাই ঘোষপাড়া রবীন্দ্র সংঘ ক্লাবের পাশেই এই পুকুরটি। এই পুকুরের টিকিট মূল্য করা হয়েছে 500 টাকা করে। তাছাড়াও আরও যে সমস্ত নিয়মাবলীগুলি আছে সেগুলি আপনারা পুকুর মালিকের মুখ থেকেই শুনে নিন। বারবার বলছি, এই পুকুরে আপনারা যারাই আসবেন আমার কথা শুনে কিংবা আমার ভিডিও দেখে আসবেন না। আপনারা সম্পূর্ণ ভেবেচিন্তে নিজ নিজ দায়িত্বে সিট বুকিং করবেন। এই পুকুরে আসার লোকেশান এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। আপনারা কেউ যদি আসতে চান লোকেশান ধরে এই পুকুর পাড় পর্যন্ত আসতে পারবেন। এই পুকুরে কতটা কেমন মাছ ছাড়া হলো তারই অংশটি আজ তোমাদের সামনে তুলে ধরলাম। আপনারা সম্পূর্ণ ভিডিওটি আগে ভালোভাবে দেখুন, তারপর যদি ভালো লাগে নিজ নিজ দায়িত্বে সিট বুকিং করবেন। এই পুকুরের যে সমস্ত নিয়মাবলীগুলি আছে সেগুলি আগে বলেছি, পুকুর মালিক সব কিছুই বলে দিয়েছে। পুকুর মালিকের মুখ থেকেই আপনারা সব কিছুই শুনে নিন। তোমার নামটা কি? বাবু। আচ্ছা, এই পুকুরটা যে খুলছে এটা কি এই প্রথমবার পাস হচ্ছে? প্রথমবার হচ্ছে। আচ্ছা, টিকিট মূল্য কত করা হয়েছে এবারে? 500 টাকা। 500 টাকা। আর ওপেনিং ডেটটা কি আছে? 30 তারিখে, 30 নভেম্বর রবিবার। টিকিট মূল্য বললে 500 টাকা। আচ্ছা, একটি হাত ছিপ দু কাটা বসছি তো? হাত ছিপ দু কাটা বসছি। আচ্ছা, ছিপে কি কল লাগানো যাবে? না, কল লাগানো ছিপে কোনো রকম কল লাগানো যাবে না। আচ্ছা, সিট মোটামুটি আন্দাজ কতটা হবে? 35টা মতো সিট হবে। সিট কি সব লটারির মধ্যে না বুকিং? সব লটারি করে। সব লটারি। আর পুকুরে কি 4 মশলা করা যাবে? 4 মশলা করা যাবে। আর ছিপ ফেলার সময়টা? ছিপ ফেলার সকাল 5টা থেকে বিকেল 5টা। বিকেল 5টা পর্যন্ত। আর টোপ হিসাবে কি কি টোপ ফেলা যাবে? সব রকম ফেলা যাবে, সুজি বাদে। মানে সুজি বাদে সব ধরনের টোপ ফেলতে পারবে। আচ্ছা, পুকুরে সিটের দেখছি অনেকটাই জায়গা আছে। সিটের গ্যাপটা তাও কতটা করে হবে? 6 ফুট 7 ফুট করে গ্যাপ দিলে। আচ্ছা, আর পুকুরে মাছ কি কি আছে? রুই, মৃগেল, আমেরিকান, কাতলা, পাঙাশ। আচ্ছা, জাপানি পুঁটি, বাটা। মনোপিয়া আছে কি? মনোপিয়া আছে। মনোপিয়া ছোট সাইজটা আছে? ছোট সাইজও আছে। মানে মনোপিয়া ছোট থেকে বড় সব রকম আছে। আচ্ছা, পুকুরে মোটামুটি আন্দাজ কতটা মাছ হবে? 400 কেজি। আর এই পুকুরের অ্যাড্রেসটা কি আছে? আচ্ছা, পুকুরের অ্যাড্রেসটা কি আছে? বোদাই রবীন্দ্র সংঘ ক্লাবের পাশে। আচ্ছা, বোদাই রবীন্দ্র সংঘ ক্লাবের পাশে। আর একটা কথা, যেটা পুকুরে যদি একান্ত যদি মাছ না খায় সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে সবাই মিলে একটা ডিসিশন নেওয়া হবে। আচ্ছা, মানে বলছো যদি একান্ত যদি মাছ না খায় সবাইকে নিয়ে একটা আলোচনা করবেন যে কি সিদ্ধান্ত নেওয়া হয়। ঠিক আছে। আর ছিপে কি কোনো বিধিনিষেধ আছে যে 18 ফুট 20 ফুট 15 ফুট এই ছিপ ফেলতে হবে? যেরকম ইচ্ছা চলবে, যার যেরকম ইচ্ছা ছিপ সে ফেলতে পারবে। আচ্ছা, ছিপ ফেলার সময় বললে 5টা থেকে 5টা। ঠিক আছে বন্ধুরা, আর একটা কথা যেটা পুকুর মালিক বলতে ভুলে গেছিলো সেটি হচ্ছে পুকুরের কি মাছটা ছেড়ে দিতে হবে? ব্ল্যাক কাপ। ব্ল্যাক কাপ মাছ আছে, ছোট ছোট আছে, ওগুলো ছেড়ে দিতে হবে। 500-র উপরে পেলে রেখে দেবে। 500-র উপরে যদি ব্ল্যাক কাপ হয় তাহলে রেখে দিতে হবে, ছোট ব্ল্যাক কাপ ছেড়ে দিতে হবে। আচ্ছা, এই পুকুরে যে আসবে পথ নির্দেশটা একটু বলে দাও। মধ্যমগ্রাম সোদপুর রোড, হ্যাঁ, বোটঘর অ্যাসোসিয়েশন 3 নম্বর। মানে মধ্যমগ্রাম টু সোদপুর রোড ধরে বোটঘরের ভিতর দিয়ে যে রাস্তাটা আসছে ওটা দিয়ে সোজা আসলে যে বোদাই রবীন্দ্র সংঘ যে খেলার মাঠটা আছে, খেলার মাঠের পাশেই তো পুকুরটি। আচ্ছা, তাও এই পুকুরের লোকেশান এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনার লোকেশান ধরেও আসতে পারবেন। বন্ধুরা, এই হচ্ছে বোদাই ঘোষপাড়া রবীন্দ্র সংঘ। এই পাশে দেখছেন একটা খেলার মাঠ আছে, এই মাঠের পাশেই এই পুকুরটি। এই পুকুরটিতে আসতে হলে আপনাদেরকে আগেই বলে দিলাম, মধ্যমগ্রাম টু সোদপুর রোড ধরে বোটঘরের রাস্তা ধরে আপনারা সোজা আসবেন। ঠিক বোদাই ঘোষপাড়া বললেই আপনাদেরকে যে কেউ দেখিয়ে দেবে। ঠিক ঘোষপাড়া এই যে রবীন্দ্র সংঘ ক্লাব, এই ক্লাবের পাশেই এই পুকুরটি। তাছাড়া লোকেশান আগেই বলেছি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা লোকেশান ধরেও চাইলে আসতে পারবেন। তো আমি আজ আর বেশি কথা বাড়াচ্ছি না, যে মাছগুলি ছাড়া হয়েছিল তারই ভিডিওটি সম্পূর্ণটা আছে, আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন।
দেখে না জল গরম করতে মাঠে হ্যাঁ মাছ ধরে দাও তোলো দা দু একটা সাইজ তোলো চলে তো দেখি ঠিক আছে আচ্ছা 29 কিলো আছে 29 কিলো টানছে ঠিক আছে হ্যাঁ নাও 30 কিলো 30 কিলো 30 কিলো আর বাদ দেওয়া না দা কিছু বাদ দেবে একদম চেয়ার মারা ছিল এখানে তো ধলতা বাদ দেওয়া না তুমি থামো দিনে মানে 100 গ্রাম ঢাল তো আমার দেয় না ওরা বলি মাছ বাবা আনবো না আমি কি বলো হ্যাঁ এই ওরম না আচ্ছা তো যাবো না ঠিক আছে আরেক জায়গায় জল দিব না হ্যাঁ জল করে দাও এরকম ভাবে মাছ ছেড়ে চাই না তাহলে মাছ উল্টে যাবে বলতে হবে তারপর তো এই দেখো পিছলা কিন্তু পকেটে করে তো জল বেশি করে ঢোকাবো না আদা একটু খাও সবাব খাওয়া দাও আরো ভরো না হ্যাঁ এবার খাওয়া দাও জলের সঙ্গে কাজ করে নিয়ে আসো তারপরে নিয়ে যাবো জল করে দিয়ে কাজ করে নিয়ে আসো আস্তে আস্তে বেরোবে না এবার কি কাজ করে ছাড়বো আস্তে আস্তে কাজ করে ছাড়ো ওরা আস্তে আস্তে বেরো বেরোচ্ছে বেরোতেই চাইছে ভয় পাচ্ছে এইবার উঠে দাও কাজ করে না বেরোতেই চাইছে এবার উল্টো করে চলে যাও কিছু করতে হবে দেখা লাগবে না মরা গাছ দিকে দেখবে কোলের দিকে ঢালবে দেখো এইদিকে ঢালবে এদিকে হ্যাঁ এইদিকে হ্যাঁ সামনে দিকে আর মাঝির মরা গেলে এখানে থাকবে এইসব মাছ খুঁজে লোকে মিল করতে পারবে না কত কষ্ট করে কত দূর থেকে আনছে না মাছ পাগল হয়ে যাচ্ছে মাছের জন্য আমরা বলে তো খালাস আমরা তো বলেই খালাস হবো পয়সাটাও পাই কষ্ট যেটা দাম না পাই তাহলে যেমন হ্যাঁ থেকে নিয়ে আসছে এরা কাকাই জানে কোথা থেকে নিয়ে আসছে কি মাছ হ্যাঁ বয়সপুর বয়সপুর কল্যাণী বয়সপুর বুঝতে পেরেছি ওই জন্য বলছে দেরি হবে আমার লেট হবে ওই গাড়ি যখন বোটে চলেছে তখন খাওয়ার বেগে ঠিক আছে এই গলিতে এসে আমাদের এইদিকে রাস্তা ভালো না বালতি হয়ে গেল ভিতরে ধরো ফোনে এমনি ছোট ছোট লাগে মাল ফোনে ছোট ছোট লাগে কেজি সাইজ মিরগেল সব মিরগেল সব মিলে রুই মাছও আছে দেখলাম একটা রুইটা ওটা বুলেট ওই যে বুলেট এটা পড়ে যায় এই দিকে ওই যে ওটা বুলেট পড়ে গেছে বুলেট মিথ্যে কথা বলবো মানে ওইটা তো ক্রস বিট নাকি হ্যাঁ বলুন ঠিক 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 আছে আচ্ছা আর তুলতে হবে 28 তুলতে হবে 28 কিলো ধরো আর তুলতে হবে না নেই মানে ভিডিও আর করতে হবে ভিডিও তো হয়ে গেছে হ্যাঁ 28 কিলো কেজি সাইজ এইগুলো কেজি সাইজ বড়গুলো ওই যে 28 কিলো 500 28,500 আর ওইদিকে 30 28 কিলো হ্যাঁ কানাই বাদো কানাই ওই ভাতায় বাড়ি খেলেই মাছ মরছে
আস্তে করে নিচু নিচু করে, নিচু করে মাথায় বাড়ি খালি। সব রুই আজকে, সব রুই। সব রুই, ওখানে কোনো মিল গেল না। চোখের মাছ পেলে এসে যায় পুকুর থেকে তাড়াতে। আরে বাবু মাছ ঠিক আছে তো? হ্যাঁ মাছ ঠিক আছে। একদম ওকে। হুম। একটা নাদিন রুই আছে। নাদিন রুই চিনিস? হ্যাঁ দেখাচ্ছি। চিনি, ওই আমারও আগের বার রুয়ের বদলে ওই ধানি নিয়ে এসেছিলাম, সব নাদিনের ধারে দিয়ে দিয়েছিল। একদম নিচু করে, নিচু করে, নিচু করে। ধপ করে, ধপ করে, তাই করো। ওই যে নাদিন রুইটা ওই যে উপরে, একটা তো আসতে পারে। ওই যে উপরে দেখাই যাচ্ছে। ও এক হাতে আসতে পারে বাবা। পুকুরের জিনিস। আর করা লাগবে? হ্যাঁ আবার কাকু কই হাতে ধরবে 2-4টে। ওই যাও না তুমি, যদি ঢেলে দাও। নিচু করে, হাত নিচু করে, একদম নিচু করে। হ্যাঁ কত আছে? না আর হাত দুটো রাখলে নাও। তিনশো পুরো মাছ পড়েছে বাবু, ওইদিকে মাছ পরেনি পরেনি, তোমার এখানে আছে। দে দে, ঢালো 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 ঢালো। তোলো মাছ তোলো। ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। মাছ চাঙাও। হ্যাঁ জল লোড করো, ও ঠান্ডা হোক। কয়েকটা হাতে ধরতে পারতে দাদু। এ মাছ ছিপে উঠলে লোকে বলে কোথায় ছিলাম মাছ। হাতে হাতে ধরে একটু সাইজ মাইজ। ও তোমারও ভিডিও বোঝা যায় না। 600-700 গ্রাম রুই মাছ দেখাবে 200 গ্রাম। ফোনে এমনি ছোটই দেখায়। ছেড়ে দাও, উল্টে দাও, উল্টে দাও, দেখতে হবে না।